বর্ষার মরশুম আর ইলিশ মাছ বেগুন দিয়ে পাতলা করে ঝোল হবে না তাই হয় নাকি? আজকে তো সকাল থেকেই ঝমঝম বৃষ্টি, আর এদিকে কর্তাবাবু বলছে আজকে তো ইলিশ মাছ আমি বাজার থেকে এনেই ছাড়বো, তুমি পাতলা করে বেগুন দিয়ে কিন্তু ঝোল বানিও আর সাথে গরম গরম ভাত বানিও। এক পদেই কিন্তু আজকে হয়ে যাবে, আর কিছু বানাতে হবে না। ব্যাস, সকালবেলা তো ছাতা মাথায় দিয়ে একদম দৌড়ালো বাজারে, তারপর বাজার থেকে ইলিশ মাছ নিয়ে এসে দিলেন, আমিও শুরু করে দিলাম। আজকে তো আমার মজাই মজা, এক পদেই হয়ে যাবে, তারপরে এত সহজ রান্না। কড়াইয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি, দিয়ে সর্ষের তেল গরম করে নিলাম। রান্নাটা কিন্তু খুব কম তেলেই করতে হবে। 2 চামচ মতো সর্ষের তেল দিয়েছি, হাফ টিস্পুন কালো জিরে আর 4টে মতো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। তোমরা যদি চাও ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে নিও। তারপরে যখন একটু ফোড়নটা ভাজা হয়ে যাবে তখন 1.5 কাপ জল দিয়ে দিলাম। দেখো কত সহজ রান্না, এত সহজভাবে রান্না করতে সময়ও লাগে না, না মশলা বাটার ঝামেলা, না কোনো কিছু কাটাকাটির ঝামেলা। আর শুধু এখানে বেগুন কেটে নিয়েছি একটা লম্বা লম্বা করে, বেগুনটা কাটতে আর কত সময় লাগে। এই যে বেগুনটা দিয়ে দিলাম, এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। বাটা মশলাও দিতে হবে না, ঘরে জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন থাকলেই হবে। এই যে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, তারপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো হচ্ছে 1 টিস্পুন জিরের গুঁড়ো। ব্যাস, আর কি চাই? তারপরে যে মশলাটা লাগবে সেটার জন্য কিন্তু পোস্ত আর সর্ষে লাগবে, সেটা আমি বেটেই রেখে দিয়েছি, ওইটা একদম নামানোর আগে দেবো। তাহলে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে কিন্তু এখন নাড়িয়ে নেব। খুব ভালো করে কিন্তু মশলাটাকে মিশিয়ে নিতে হবে যাতে কোনো দানা না থাকে। খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দেবো ইলিশ মাছ। আর ইলিশ মাছগুলো কিন্তু ভেজে দেওয়া যাবে না, একদম কাঁচা ইলিশই দিতে হবে। কাঁচা ইলিশ দিয়ে কিন্তু বেগুন দিয়ে পাতলা ঝোলটা বেশি খেতে ভালো লাগবে। তো ইলিশ মাছ একদমই ভাজিনি, আর 2 চামচ তেলেই কিন্তু পুরো রান্নাটা করেছি। আর যদি কেউ চাও তেল দেবে না, তেল না দিয়েও কিন্তু রান্নাটা করা যায়। এখন খুব ভালো করে নাড়িয়ে নিলাম আর মাছগুলো একটু ডুবিয়ে দিলাম। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রান্না করে নেবো। মাঝে মাঝে ঢাকনা খুলে কিন্তু নাড়িয়ে দিতে হবে। এখন আমি দিয়ে দেবো সর্ষে পোস্ত বাটাটা। সর্ষে পোস্তটা দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ রান্না করতে হবে না, 2 মিনিটের জন্য ঢেকে রান্না করলেই হয়ে যাবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতেই আছে। তো এই যে সর্ষে পোস্ত দিয়ে দিলাম, এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 2 মিনিট পরে ফিরে আসলাম। এখন কিন্তু ওপর থেকে 1 চামচ মতো সর্ষের তেল ছড়িয়ে দেবো, তারপরে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য রেখে দেবো। তারপরে গরম গরম ভাতের সাথে এই কাঁচা ইলিশের ঝোলটা সার্ভ করব। আর বন্ধুরা তোমরাই বলো দেখতে কেমন হয়েছে, মনে হচ্ছে না জিভে জল এসে গেল? তো যাই হোক, তোমরাও তাড়াতাড়ি করে এই বর্ষার মরশুমে এই কাঁচা ইলিশের বেগুন দিয়ে পাতলা ঝোলটা বানিয়ে ফেলো। আশা করি তোমাদেরও ভালো লাগবে, একবারের জন্য হলো ট্রাই করে দেখো, সত্যি খুবই ভালো লাগে খেতে। তো যাই হোক, এখন আমি একটা সার্ভিং বলে সার্ভ করে দিচ্ছি। বাড়ির সবাইকে গরম গরম ভাতের সাথে পরিবেশন তো করতে হবে। তো এই যে মাছটাকে সার্ভ করে দিলাম। তাহলে বন্ধুরা আজকে যদি এই কাঁচা ইলিশের বেগুন দিয়ে পাতলা ঝোলের রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই পেজটাকে ফলো করে দিয়ে লাইক শেয়ার করতে একদমই ভুলো না। আর আমার যে সমস্ত বন্ধুরা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা কিন্তু ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকেও, যাতে আমি এরকম ধরনের নতুন নতুন রেসিপি তোমাদের কাছে নিয়ে আসতে উৎসাহ পাই। তাহলে বন্ধুরা আজকের জন্য এই পর্যন্ত, দেখা হবে নেক্সট